নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, ক্রিয়েটিভ প্রেস সাইকোলজিস্ট। আজ আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যেটা আপনাদের বাচ্চার বিহেভিয়ারকে আরো ভালোভাবে বুঝতে আপনাদের সাহায্য করবে। আজকের টপিকে ঢোকার আগে একটি ছোট্ট গল্প দিয়ে আমরা শুরু করব। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সিরিয়াল কিলিং বা সিরিয়াল কিলার। কথাটা আমরা হয়তো প্রায়ই শুনে থাকি বা জেনে থাকি। এরকমই একজন রিনাউন্ড ব্যক্তি, যার কথা হয়তো আমরা সবাই জানি, অনেক সময় শুনেওছি, পড়েওছি বিভিন্ন জায়গায়। তো তার ক্ষেত্রে কি হয়েছিল যে তিনি শুধুমাত্র যারা প্রস্টিটিউট ছিল তাদেরকেই মারতেন। কিন্তু সবার আগে আমাদের এটা জানতে হবে যে কেন সে শুধু প্রস্টিটিউটদেরই মারে। তা পরবর্তীকালে জানা যায় যে সে যখন ছোট ছিল তিনি দেখেছেন যে তার মাও একজন প্রস্টিটিউট ছিলেন, আর তার মা জীবনে যা যা কষ্ট পেয়েছে সেটা যাতে অন্য কাউকে আর না পেতে হয়, সেই জন্যই শুধুমাত্র সে প্রস্টিটিউটদের মা। কিন্তু একজন সিরিয়াল কিলার তো আর ছোটবেলা থেকে সিরিয়াল কিলার থাকে না। সে তো জন্মানোর পর থেকেই যে সিরিয়াল কিলার হয়ে যাচ্ছে তা তো না। এই সিরিয়াল কিলারদের মধ্যে একটি কমন ট্রেট থাকে, সেটা হলো ওডিডি। আচ্ছা, ওডিডিটা কি, এটি কখন হয়, আর এটা হলে কি করা যেতে পারে? আজকে আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যাতে আপনি আপনাদের বাচ্চাদের ভালো করে বুঝতে পারেন ও তাদের মধ্যে আদৌ ওডিডি আছে কিনা বা সেটা ডেভেলপ করছে কিনা সেই বিষয়টা ভালো করে বুঝতে পারেন। ওডিডি হলো অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার। এটি হলো একটি ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার। এটিতে সাধারণত দেখা যায় আপনার বাচ্চা যদি কোনো ছোট বিষয়ে খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে আর রাগের চোটে খুব ভাঙচুর করছে বা মারছে, বড়দের মারছে বা নিজের বয়সী ভাই বোন বা বন্ধুদের মারছে। এছাড়াও যদি আপনি কোনো কিছু করতে বলেন সেটিতে সে না বলছে আর জেদ দেখাচ্ছে, শুধুমাত্র যে জেদ দেখাচ্ছে তা নয়, জেদটা এতটাই যে সে করবে না মানে করবে না, উল্টে সে মারছে, অন্য কাউকে মারছে, জিনিসপত্র ভাঙছে। এছাড়াও সে যদি তার মধ্যে যদি এই ধরনের বিহেভিয়ার দেয়, রিভেঞ্জফুল বিহেভিয়ার দেখা দেয়, মানে যদি আপনার বাচ্চা নিজের কোনো ভুল দোষ অন্যের ওপরে দিয়ে দেয়, এছাড়াও সে জানছে যে কোনো একটি কাজ বা কোনো একটি ব্যবহার করলে অন্যের ক্ষতি হতে পারে, তাও সে এই জিনিসটা করছে, তাহলে হতে পারে আপনার বাচ্চার ওডিডি থাকছে। এই সিমটমসগুলো যদি আপনার বাচ্চার দৈনন্দিন জীবন মানে বাড়িতে, স্কুলে সেগুলো ব্যাহত করছে, আর এইগুলো যে শুধুমাত্র মাঝে মাঝে হচ্ছে তা না, সব সময় 6 মান্থ ধরে প্রত্যেক দিন যদি তারা এই বিহেভিয়ারগুলো করে থাকে, তাহলে আপনার বাচ্চার ওডিডি হতে পারে। 6 মাস ধরে আপনি যদি আপনার বাচ্চার মধ্যে এই ধরনের ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার দেখে থাকেন, তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনার বাচ্চার হয়তো ওডিডি ট্রেটস আছে। কিন্তু এবার আমাদের মনে রাখতে হবে যে আমরা অনেক সময় মনে করি যে আমার বাচ্চা তো এরকম দুষ্টুমি করেই থাকে, ও তো এরকম দুষ্টু বাচ্চা, ও তো ছটফট। কিন্তু সবার আগে এটা বোঝা দরকার যে কোনটা দুষ্টুমি আর কোনটা ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার। যদি আপনি আপনার বাচ্চার মধ্যে 6 মাস ধরে এরকমই ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার দেখে থাকেন, তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমার বাচ্চার মধ্যেই কেন এরকম হচ্ছে। সেই সময় সবার আগে আপনার নিজেকে কোশ্চেন করা উচিত যে, কারণ বাচ্চারা কিন্তু কোনো কিছু না দেখে না জেনে করে না, নিশ্চয়ই তারা তাদের চারিপাশে বা আপনার ব্যবহার বা স্কুলে তারা যেখানেই যাচ্ছে সব জায়গা থেকে অবজার্ভ করছে, সেখান থেকেই তারা শিখছে। হতে পারে আপনি যখন কারোর সাথে কথা বলছেন সেই জিনিসটাই ও অবজার্ভ করছে। আপনি যদি সরি বলেন তাহলে আপনার বাচ্চাও কিন্তু সরি বলতে শিখবে। অনেক সময় হয় যে এই ওডিডি শুধুমাত্র যে একা একা আসে তা কিন্তু নয়, হতে পারে আপনার বাচ্চার মধ্যে কোনো ADHD বা অটিজম বা অন্য কোনো মেন্টাল ডিসঅর্ডার উইথড্রন আছে।
সেই জন্যই হয়তো আপনার বাচ্চা এরকম করছে। আপনার মনে কোশ্চেন আসতেই পারে যে আমার বাচ্চার তো ওডিডি হলো বা কোনো মেন্টাল ইস্যু হলো, আমি কি করব, এবার উপায়টা? আপনার বাচ্চার মধ্যে এই ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারগুলো ইমপ্রুভ করার জন্য প্রয়োজন সঠিক ট্রিটমেন্টের মধ্যে বিহেভিয়ার থেরাপি, প্যারেন্ট কাউন্সেলিং, প্যারেন্ট ট্রেনিং, এছাড়াও কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আপনার বাচ্চার এই বিহেভিয়ারগুলোকে ইমপ্রুভ করতে হেল্প করবে। তার মানে কি আপনার বাচ্চা সবকিছুতে না বলছে বা অপোজ করছে বা আপনি কিছু বললেই সেটাকে কোশ্চেন করছে, তার মানে কি এটা একটি সমস্যা? না। এবার আপনাকে বুঝতে হবে যে কখন আপনার বাচ্চা না বলছে, কোন বিষয়ে না বলছে, নাকি আপনার বাচ্চার বিহেভিয়ার অ্যাপ্রোচটাই ওরকম না বলা। আজকে আমরা ওডিডি নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিভাবে আপনার বাচ্চার বিহেভিয়ারগুলোকে বুঝবেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। সকল প্যারেন্টসদের কাছে আমার শেষে এটাই বলার যে আপনার বাড়ির বাচ্চা যাদের বয়স 2 থেকে 10 বছরের মধ্যে, তারা কিরকম বিহেভিয়ার করছে, তারা কি সব কিছুতেই না বলছে নাকি শুধুমাত্র কিছু কিছু স্পেসিফিক জিনিসেই না বলছে, বা যখন সে না বলছে আর আপনি তাকে করতে বলছেন সেই সময় তার রিয়াকশন কিরকম হচ্ছে, সে কি খুব আপনার সাথে তর্ক করছে বা কোনো জিনিসপত্র ছেঁড়াছুড়ি করছে, এগুলো সম্বন্ধে আপনারা দেখুন, অবজার্ভ করুন যে আপনার বাচ্চার বিহেভিয়ারটা কিরকম। আপনার বাচ্চা সবকিছুতে কি অপোজ করছে, না বলছে, তার মানে কি আপনার বাচ্চা খারাপ? তা কিন্তু নয়। হতে পারে তার মনে কিউরিওসিটি আছে, আমি এই কাজটা কেন করব, সেটা জন্যই হয়তো আপনাকে কোশ্চেন করছে। সেই ক্ষেত্রে তো আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরও দেখেছি যে তারা অপোজ করেছে, কিন্তু সেটা ছিল পজিটিভ ওয়েতে, আমাদের দেশকে স্বাধীন করার জন্য। সেই জন্যই আপনার বাচ্চা কখন অপোজ করছে, কেন করছে এবং কিভাবে করছে সেটাকে বোঝার জন্য, আর আপনার বাচ্চার ভালো মন্দ সেটাকে ভালো করে জানার জন্য, আর সেটাকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সেটা দেখার জন্যই আমরা রয়েছি, প্লে টু প্লে রয়েছে। সেই জন্যই যদি আপনার এই বিষয়ে আরো কিছু জানার থাকে, আপনার বাচ্চার বিভিন্ন রকমের বিহেভিয়ার অ্যাপ্রোচ সম্বন্ধে যদি কিছু বলার থাকে, তাহলে অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়াও আপনার বাচ্চার বিহেভিয়ার সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে। নমস্কার।